মকর সংক্রান্তি সকালে খাস কলকাতায় আগুন। 42/3 বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি দোকানে আগুন লাগে। আশেপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। 10 ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। আতঙ্ক ছড়ায় এলাকায়। রাউটার মেশিন থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক বলে জানা গেছে। রাউটার মেশিন হচ্ছে এদের কাজ। এখানে হচ্ছে দেখুন, আপনি যদি সিএসসি তে খুলতেন 440 লাইন সবসময় চলে এখানে। আর এখানে প্রত্যেক সময় এখানে হচ্ছে নিচে যে আন্ডারগ্রাউন্ড লাইনটা এদের জন্য উড়ে যায়। আমরা বারবার বলেছি, ভাই রাত্রিবেলা লাইন চালাস না, একটা বিপদ হয়ে যেতে পারে। হঠাৎ আমাকে কর্মচারী ফোন করেছে যে দোকানে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ দোকান থেকে আসছি। আমি এসে দেখছি এই অবস্থা। কি করে আগুন লাগলো আমি তো এটা বুঝতেই পারছি না। এখন পুরোপুরি ফায়ার আন্ডার কন্ট্রোল। টোটাল 10টা ফায়ার ইঞ্জিন ডিপ্লয় করা হয়েছিল এবং দেখতেই পাচ্ছেন 3টে দোকান, তার অ্যাসোসিয়েটের পিছনে গোডাউনে আগুনটা ছিল। এখন আগুন পুরোপুরি নেই। এখনো পর্যন্ত ইঞ্জিনের কোনো রিপোর্ট আমার কাছে নেই। কিভাবে তো এইমাত্র বলা যাবে না, এর মধ্যে হয়তো এর জন্য ফরেন্সিক এক্সামিনেশনের দরকার। আমরা দেখি এখন ফায়ার ফাইটিং করছি না। বেলা 10:30 নাগাদ দোকানে প্রথম আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। পাশের দুটি দোকানেও পুরো ছাই হয়ে যায়। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কর্মীরাই, কিন্তু তা বাগে আনতে পারেননি। তারপর দমকলে খবর দেওয়া হয়। তড়িঘড়ি পৌঁছে দমকল বাহিনী আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে পৌঁছন স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি। মালিকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। আমরা খাট ফিটিং করছিলাম। খাট ফিটিং করতে করতে দেখলাম যে ওই দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোতে তারপরে দেখলাম যে কোথায় আগুন লেগেছে কিছু বুঝতে পারছিলাম না। তারপরে আমারই একজন সে বললো ওপরে যেমন আগুনের একটু ঝলকা দেখা যাচ্ছে বলে সঙ্গে সঙ্গে কি করলাম, আমরা ভেবে নিলাম যে ওপরে আগুন ধরেছে। তো যতটা পেরেছি মাল বের করানোর চেষ্টা করেছি। 10-35 आग लगने से हल्का आग था, उसके बाद यहीं से आग बढ़ा है। मशीन में आग लगा, राउटर मशीन है। कटिंग प्लास्टिक कटिंग। উইন্ডো থেকে তো দেখছি আগুন উপরে আসছে, তো আমি উপরে থেকে জল দিলাম। আর না অন্য 3-4 জন জল দিচ্ছে। তারপরে দেখলাম কি ভিতরে থেকে আগুন লাগাচ্ছে। তো আমি 100-কে ডায়াল করে জানালাম কি তাড়াতাড়ি আসুন, আগুন অনেক লেগে যাবে, ভিতরে লাগাচ্ছে। আপনার যত মালিকরা আছে আমি ডাকছি পার্টি অফিসে, ওখানে সবাইকে স্ট্রিক্টলি অর্ডার থাকবে, টাইম বেঁধে দেওয়া হবে। সকালের দিকে ইয়া দুপুরের দিকে লেবাররা বসে সামনে মেশিন চালাবে, চলে যাবে, মেশিন বন্ধ, রাত্রিরে মেশিন চলবে না। গত সপ্তাহেই পরপর অগ্নিকাণ্ড ঘটে শহরে। 7ই জানুয়ারি আনন্দপুরের নোনাডাঙ্গায় মাতঙ্গিনী কলোনি বস্তিতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বস্তির প্রায় 100টি ঘর। তারপর দিন অর্থাৎ 8 তারিখ সকালে নিউটাউনের একটি বহুতলে আগুন লাগে। বহুতলের ওপরে যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। বিকেলে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে আগুন লাগে। শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। ঘিঞ্জি এলাকায় ব্যবসা দোকানদারি নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসনের নজরদারির পরিকাঠামো নিয়েও উঠছে প্রশ্ন। বুধবার শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ফের দেখা যাচ্ছে। 42/3 বিবি গাঙ্গুলি স্ট্রিট যে বাড়ি, সেই দোকানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথম যে দোকানটি 42/3 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই দোকানে কিন্তু প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে পরের দুটি দোকান, প্লাইয়ের যে দোকান, সেই দোকান দুটিতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং তার পাশেই যে আরেকটি বাড়ি রয়েছে 43 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই বাড়িতে কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যে এক্ষেত্রে এই যে আগুন, সেই আগুন কিন্তু সেই বাড়িতে ছড়ায়নি। তার মূল কারণই হচ্ছে সেই বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু তৎপর ছিলেন। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।